আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা কমন কোশ্চেন অনেকেই করে যে ইউটিউব চ্যানেল খোলার কতদিন পর ইনকাম আসা শুরু হয়। তো এই বিষয়ে কথা বলবো। আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন আসলে কিভাবে কাজ করলে কি পরিমাণ ইনকাম হতে পারে, কতদিন লাগতে পারে। আপনারা সবারই তো একটা স্বপ্ন নিয়ে আপনি ইউটিউব প্ল্যাটফর্মে এসেছেন যে ইউটিউব থেকে আপনি কিছু ডলার ইনকাম করবেন, সেই ডলারগুলোকে আপনি হাত পর্যন্ত নিয়ে আসবেন, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে আপনার হাতে আসবে, টাকা হবে। তো সেই লক্ষ্যে তো আপনারা কাজ করছেন, তাই না? এখন অনেকের সেই স্বপ্নটা পূরণ হচ্ছে, আবার অনেকের কিন্তু সেই স্বপ্নটা কিন্তু স্বপ্নই রয়ে যাচ্ছে। তো কিভাবে কাজ করলে, কিভাবে সঠিকভাবে কাজ করলে আপনি টাকাটা হাতে পাবেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলবো আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছে জিএন মোর্শেদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমরা ইউটিউব চ্যানেল খোলার পর আমাদের সবার কিন্তু একটা বিশাল স্বপ্ন যে আমরা বাইক কিনবো, আমরা দামি একটা আইফোন কিনবো, বা 30-40 হাজার 50 হাজার টাকা দামের একটা মাইক্রোফোন কিনবো, তারপর আমাদের স্টুডিওটাকে অনেক সুন্দরভাবে আমরা সাজাবো। এরকম অনেকের অনেক ধরনের স্বপ্ন কিন্তু রয়েছে, ঠিক আছে? তো ইউটিউবের যদি আপনি সঠিকভাবে কাজ করেন, এই স্বপ্নগুলোকে কিন্তু পূরণ করা সম্ভব, এবং এর থেকে বড় স্বপ্নকেও কিন্তু আমরা পূরণ করতে দেখেছি। ইনকাম আসা শুরু হয়ে অনেক এরকম চ্যানেল আমি দেখেছি যে 7 দিনের মধ্যে ইনকাম আসা শুরু হয়ে গেছে, চ্যানেল খোলা 7 দিনের মধ্যে মনিটাইজড। ইন্ডিয়ান অনেক ক্রিয়েটরকে আমি দেখলাম, কোনো দামি মোবাইল কিন্তু সে ব্যবহার করে না, ভিডিওর রেজলিউশন এতটা ভালো না, কুড়ু ঘরে থাকে, মিলিয়ন সাবস্ক্রাইবার্স। এরকম কয়েকটা চ্যানেলকে আমি দেখলাম, সে কিন্তু নিজেই শেয়ার করেছিল, মানে হিন্দি কন্টেন্ট ক্রিয়েটর। আমি অবাক হলাম যে আমাদের এত কিছু রয়েছে, এত সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু আমরা ভালো একটা অবস্থানে যেতে পারছি না। এই বিষয়গুলো, যেমন আমার ধরুন ডিএসএলআর ক্যামেরা রয়েছে, মোবাইল রয়েছে 3টা, আমি আইফোন ব্যবহার করি, অ্যান্ড্রয়েড রয়েছে 2টা, তারপর মাইক্রোফোন রয়েছে 4-5টা। কিন্তু আমার কিন্তু একটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল নেই, আমার কিন্তু লক্ষাধিক সাবস্ক্রাইবার চ্যানেল নেই। আমার রিং লাইট রয়েছে এখানে আমার মাথার উপর আবার 2টা। তো এত কিছু থাকার পর তারপর আমার স্ট্যান্ড রয়েছে টোটাল 3টে স্ট্যান্ড। এই যে দেখেন, এখানে একটা, আরও 2টা হচ্ছে এখানে একটা। দেখুন, এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কিন্তু আমরা ভালো একটা অবস্থানে যেতে পারছি না। অনেক সময় পর সফলতা পেয়েছি, কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে ভাঙ্গা মোবাইল দিয়েও কিন্তু সফলতা অর্জন করা সম্ভব, সেটা আমি অনেকেই চ্যানেলে দেখেছি। তো বন্ধুরা, প্রথমত আপনি যদি ইউটিউবে ইনকাম করতে চান, কতদিন পর ইনকাম আসা শুরু হয় এটা আপনারা জানতে চেয়েছেন। প্রথমত এটার বেশ কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে আপনি আসলে কতদিন পর ইউটিউব থেকে আপনি ইনকাম করা শুরু করতে পারবেন। নাম্বার 1 যে পয়েন্ট আমি রেখেছি সেটা হচ্ছে যে বন্ধুরা, ইউটিউব ক্রাইটেরিয়া। ইউটিউব আমাদেরকে যে ক্রাইটেরিয়া দিয়েছে, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম। এই ক্রাইটেরিয়া কমপ্লিট কারো 1 বছর লাগে, কারো 2 বছর হয় না, কারো 3 বছর হয় না, আবার কারো 7 দিনে হয়, কারো 1 মাসে হয়। আমি আমার এই চ্যানেলটাকে 1.5 মাসে আমি মনিটাইজ করে ফেলি। ক্রাইটেরিয়া আমার কমপ্লিট হয়, আরও বেশি থাকে। আমার ওয়াচ টাইমও থেকে যায় অনেকগুলো, তারপর সাবস্ক্রাইবার অনেকগুলো হয়। যেখানে দরকার হচ্ছে 1000, সেখানে আমার 4000 প্লাস সাবস্ক্রাইবার চলে আসে। তারপর ওয়াচ টাইম যেখানে দরকার 4000, আমার সেখানে 4300 ঘন্টা ওয়াচ টাইম চলে আসে। তো 7 দিনে হতে পারে, তারপর 1 মাসও হতে পারে, 1 বছর নাও হতে পারে। সেটা সম্পূর্ণ তো নির্ভর করছে আপনার কন্টেন্ট কোয়ালিটি, আপনি কতটা ধৈর্য সহকারে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন, সব কিছু মিলিয়ে আপনার কন্টেন্টের যে পারফরমেন্স রয়েছে, এঙ্গেজমেন্ট রয়েছে, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনি ইনকামটা শুরু করতে পারবেন কত তাড়াতাড়ি। তারপর 2 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে কত দিনে পারবেন, সেটা কিন্তু আমি অলরেডি বললাম। এটা কিন্তু আসলে এক্স্যাক্টলি বলা সম্ভব না আপনি কতদিনে ইনকাম করা শুরু করতে পারবেন। যত ভালো আপনি কন্টেন্ট এখানে দিতে পারবেন, তত দ্রুত আপনার চ্যানেলটা মনিটাইজড হবে। যত ইউনিক কন্টেন্ট আপনি নিয়ে আসতে পারবেন, তত দ্রুত আপনার চ্যানেলটা মনিটাইজড হবে। আদারওয়াইজ এখানে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স কাজে আসবে না যদি আপনার কন্টেন্টের মধ্যে দম না থাকে, কন্টেন্টটা যদি কোয়ালিটিফুল না হয়, সেক্ষেত্রে কোনো ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স কাজে আসবে না, কোনো সেটিংস আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবে না। আপনার কন্টেন্ট অনেক ভালো, কিন্তু আপনি থাম্বনেলটাকে ফুটিয়ে তুলতে পারলেন না, লাভ নেই, কন্টেন্টে কেউ ক্লিক করবে না। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তারপর 3 নম্বর, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। বন্ধুরা দেখুন, আপনারা অনেকে রয়েছেন, আজকে একটা ভিডিও আপলোড করলেন, কালকেও আপলোড করলেন, তারপর 1 সপ্তাহ ধরে আপনার কোনো খোঁজ খবর নেই, আপনি কন্টেন্ট আপলোড করা বন্ধ করে দিলেন। তারপর আবার অনেককে দেখি যে আমি সপ্তাহে একটা করে ভিডিও ছাড়ে, হঠাৎ করে লম্বা ধরনের একটা গ্যাপ দিয়ে দিল। সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা কিন্তু, চ্যানেলটা গ্রো করতে অনেক সময় লাগবে, ইনকামটা আসতে কিন্তু অনেক সময় লাগবে, চ্যানেল মনিটাইজেশন দূরের কথা। সেই জন্য টাকাকে যদি আপনি হাতে আনতে চান, চ্যানেলটাকে দ্রুত ইনকাম করতে চান, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে নিয়মিত একটা রুটিন করুন। সেটা হতে পারে 1 দিন পর পর
2 দিন পর পর হতে পারে ভিডিও আপলোড করা। অনেক ক্যাটাগরিতে রয়েছে কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করা সম্ভব না। আবার অনেক ক্যাটাগরিতে রয়েছে প্রতিদিন ভিডিও আপলোড করা সম্ভব। যেমন আমার ক্যাটাগরিতে কিন্তু প্রতিদিন একটা করে ভিডিও দেওয়া সম্ভব। কিন্তু যারা ব্লগ নিয়ে কাজ করে, বিভিন্ন জায়গায় ছুটতে হয়, বা যারা নাটক তৈরি করে, শর্ট ফিল্ম তৈরি করে, আরও অনেক ক্যাটাগরি রয়েছে, বা যারা ব্লগ করে, তাদের আসলে প্রতিদিন কন্টেন্ট আপলোড করা সম্ভব না। কারণ তাদের অনেক ভালোভাবে কন্টেন্টকে এডিট করতে হয়, মিউজিক অ্যাড করতে হয়, বিভিন্ন লোকেশানে যেতে হয়, ইন্টারভিউ টাইপ যেসব কন্টেন্ট, এগুলোতে কিন্তু অনেক সময় দিতে হয়। তো যত সময় নিয়ে আপনি কন্টেন্টকে বানাবেন তত দ্রুত আপনি ইউটিউবে সফলতা পাবেন। আবারও বলছি, যত বেশি সময় নিয়ে একটা কন্টেন্টকে আপনি বানাবেন তত বেশি সেই কন্টেন্টটা কোয়ালিটিফুল হবে। কিন্তু আমাদের মতো যারা টেকনিক্যাল ক্যাটাগরিতে কাজ করি, আমরা যদি কন্টেন্ট একদিন আপলোড করা বন্ধ করে দিই, আমার ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রে হয় কিনা জানি না, আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে যায়। সব কিছু, ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, রেভিনিউ, সব কিছু একদম ডাউন হয়ে যায়। একদিন বন্ধ করে দিলাম, ডাউন। তারপর সেটা হচ্ছে যে পয়েন্ট, সেটা হচ্ছে মেইন থিম ঠিক রাখলে দ্রুত আপনার ইনকাম আসা শুরু হবে। মেইন থিমটা কি? মেইন থিমটা হচ্ছে যে আপনার চ্যানেলের ক্যাটাগরি, আপনার ক্যাটাগরিতে ঠিক আছে কিনা। যেমন আপনি চ্যানেলটা খুলেছেন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড, আমার মতো কন্টেন্ট তৈরি করেন। আমি সাপোজ আমাকে দিয়ে বোঝাচ্ছি, এখন আমি কালকে থেকে শুরু করলাম রান্নার ভিডিও আপলোড করা, বা এরপর থেকে আমি শুরু করলাম ফুড ব্লগ করা, কিন্তু আমার চ্যানেলের ক্যাটাগরি কিন্তু এটা না। এরকম যদি কাজ করি সেক্ষেত্রে কিন্তু আমার সফলতা পেতে কিন্তু আমাকে অনেক বেশি লং টাইম অপেক্ষা করতে হবে, এমনকি সফলতা না পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ দেখা যাচ্ছে আপনার চ্যানেলটা কিছু ভিউজ কিন্তু আপনি পাচ্ছেন ট্যাগ ক্যাটাগরি দিয়ে, আপনি হঠাৎ করে ক্যাটাগরি চেঞ্জ করে ফেললেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউজটা ডাউন হয়ে যাবে, ইউটিউব অ্যালগোরিদম থেকে আপনি সাপোর্ট পাবেন না। সেই জন্য একটা ক্যাটাগরিতে সবসময় ভিডিও আপলোড যারা করে তারা কিন্তু দ্রুত ইউটিউবে সফলতা অর্জন করতে পারে। এবং ইউটিউব টিমের কাছে আপনি যখন রিভিউতে পাঠাবেন আপনার চ্যানেলটাকে, ইউটিউব টিম প্রথমত যেটা চেক করবে সেটা হচ্ছে মেইন থিম ঠিক আছে কিনা। যদি মেইন থিম ঠিক না থাকে, কখন আপনাকে মোটিভেশন দিবে না। তারপর হচ্ছে বন্ধুরা যে পয়েন্টটা, সেটা হচ্ছে দিনে কয়টা ভিডিও ছাড়বেন, সেটার উপর নির্ভর করবে আপনার চ্যানেলটা কত দ্রুত গ্রো করবে। আমি আবারও বলি, যত বেশি ভিডিও ছাড়বেন তত বেশি আপনার চ্যানেলটা গ্রো করবে। একদম সহজ হিসাব, ইউটিউব ভিডিও চায়, ভিডিও যদি না থাকে এখানে ইউটিউবের ইনকাম হবে না, আমাদের ইনকাম হবে না। কারণ বিজ্ঞাপনদাতারা অ্যাডগুলো কিসে চালায়? ভিডিওর মাধ্যমে তো অ্যাডগুলো চালাবে, ভিডিওর মধ্যে তো চালাবে, তাই না? সেই জন্য ভিডিও যদি আপনি না ছাড়েন, ভিডিও যদি কম আসে, সেক্ষেত্রে আপনার কখনো রেভিনিউ জেনারেট হবে না। ওকে, এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে দিনে আপনি কয়টা ভিডিও ছাড়বেন, 2টা ছাড়বেন, 1টা ছাড়বেন, নাকি 3টা ছাড়বেন। কয়টা করে ভিডিও ছাড়লে দ্রুত আপনার চ্যানেলটা গ্রো করবে, সেই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনার টেকনিক্যাল ক্যাটাগরি হয়ে থাকে, বা আপনার যেমন ধরুন এডুকেশনাল ক্যাটাগরি হয়ে থাকে, সেক্ষেত্রে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করা দরকার। বা নিউজ ক্যাটাগরি হয়, সেক্ষেত্রে প্রতিদিন একটা করে ভিডিও ছাড়া দরকার। আর যেসব ক্যাটাগরির মধ্যে ভিডিও বানানো অনেক কষ্ট, অনেক সময় দিতে হয়, সেসব ক্যাটাগরিতে আপনি সপ্তাহে একটা করে ভিডিও ছাড়ুন, বা 15 দিনে একটা করে ভিডিও ছাড়ুন, যাতে করে সেই ভিডিওটা সঠিকভাবে স্ক্রিপ্ট লিখতে পারেন, আপনি এডিট সুন্দরভাবে করতে পারেন, এমনকি ভিডিওর ওভারঅল সব কিছু যাতে পারফেক্ট হয়। সেক্ষেত্রে আপনি ভালো একটা র্যাঙ্কে চলে যাবে, একটা ভিডিও দিয়ে কিন্তু আপনার ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যাবে, আপনার চ্যানেলটা মোটিভেশন হয়ে যাবে। তারপর যে পয়েন্টটা সেটা হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন। ইউটিউব কমিউনিটি গাইডলাইন যেসব রুলস রয়েছে সেগুলো আপনি মেনে চলেছেন কিনা। সেটা যদি আপনি না মেনে চলেন, সেক্ষেত্রে যে কোনো সময় আপনার কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে। সেজন্য এই রুলসগুলো কিন্তু আপনাকে অবশ্যই মেনে চলা দরকার। ইউটিউবের যে কপিরাইট রুলস রয়েছে, তারপর হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন রুলস রয়েছে, এগুলো যদি না মেনে আপনি কাজ করা শুরু করে দেন, তাহলে যে কোনো সময় কিন্তু আপনার বিপদ চলে আসতে পারে। কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং আসতে পারে, কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে। 3 মাস পর এক্সপায়ার্ড হওয়ার পর আবার আবেদন করতে পারবেন। এখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, সেটা যদি থাকে, অ্যাক্টিভ থাকে, সেক্ষেত্রে আপনি মোটিভেশনের জন্য আবেদনও করতে পারবেন না। 3 মাস পর যখন এটা কর্পোরেট স্কুল কমপ্লিট করবেন, এক্সপায়ার্ড হয়ে যাবে, চ্যানেল থেকে চলে যাবে, তখন আপনি আবেদন করতে পারবেন। সেই জন্য এই নিয়মকানুনগুলো মেনেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।